কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন সূরা মরিয়ম 98 টোটাল আয়াত পেয়ে যাবেন। 42 নম্বর আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সম্মানিত পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার পিতা, তোমার হলোটা কি? এই যে মূর্তিগুলোর তুমি পূজা অর্চনা করতেছো, এ তোমার কথা শোনে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার কোনো উপকারে আসে না, তারপরেও তুমি কেন এদের পূজা অর্চনা করো? বরং তুমি চলে আসো 43 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হযরত ইব্রাহিম বললেন, বরং এই ভণ্ডামি তুমি ছেড়ে দিয়ে আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে যে জ্ঞান নাজিল করে, এই জ্ঞানের অনুসরণ করলে তুমি হেদায়েত পেয়ে যাবে। আর হেদায়েত ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত। কথা বলুন ঠিক কিনা? ঠিক একইভাবে বিশ্বনবী আপন জাতির কাছে গিয়ে বললেন, তোমরা কেন তোমাদের বাপ দাদুর সিস্টেমগুলো বদলিয়ে তোমরা শিরকে গুনাহে লিপ্ত হয়ে গেছো? এদের পূজা অর্চনা তোমরা কেন করো? তখন ওরা উল্টা প্রশ্ন করলো যে আমাদের এই মূর্তিগুলোর এর নাম হলো এইটা, এর নাম হলো এইটা, এটা হলো কাঠের তৈরি, এটা হলো কাঠের তৈরি, এটা হলো মাটির তৈরি, এটা পাথরের তৈরি। এবার আপনি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যে তার ইবাদত করতে বলছেন, ওই আল্লাহর পরিচয় কি আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। আপনার রব, আপনার আল্লাহ কি মাটির তৈরি, না সোনার তৈরি, না রূপার তৈরি? ওই আল্লাহর ছেলে কয়জন? ওই আল্লাহর মেয়ে কয়জন? ওই আল্লাহর বিবি কয়জন? নাউজুবিল্লাহ। ওই আল্লাহ পাকের বংশ সম্পর্কে আপনি ডিটেইলস আমাদের কাছে বলুন। হযরতে বিশ্বনবী এই কথাগুলো শুনে একটু রাগান্বিত হয়ে গেলেন। বলে কি, আল্লাহর কি আবার ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহ কি রূপার তৈরি হতে পারে? আল্লাহ কি স্বর্ণের তৈরি হতে পারে? ওই বোকারা তোরা বলিস কি? কিন্তু যখন আয়াত নাজিল হয় নাই, তিনি মনে মনে এইগুলো চিন্তা করছেন আর একটু বিরক্ত অনুভব করছেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআন শরীফে আপনি ঢুকলে 27 নম্বর পারা সূরা আন-নাজম বলে একটা সূরা পেয়ে যাবেন। 62 টোটাল আয়াত, 27 নম্বর পারা। আপনি 3 এবং 4 নম্বর আয়াত স্টাডি করলে আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ পাক তিনাকে যেটা বলতে পারেন সেটাই বলেন, যেটা ওহী নাজিল করেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এই সূরা ইখলাস নিয়ে নাজিল হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ হলেন আহাদ আর হলেন as-সামাদ। রহমান রহিম বলে ডাকে সবাই দিন রাত। তিনি কারো জন্ম নন, দেননি কাউকে জন্মদান। তিনি কারো জন্ম নন, দেননি কাউকে জন্মদান। শিবরুপুর জিকির কর দেবানিশিরা, তার প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ। তার প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ। লিল্লাহি তাকবীর। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বিশ্বনবী বললেন, তোমাদের এই বক্তব্যগুলো সব কিছুকে আল্লাহ পাক খারিজ করে দিয়ে বলছেন, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ পাক তোমাদের এই মূর্তিদের মতন কাঠের তৈরি না, রূপার তৈরি না। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক হচ্ছেন ওয়াহিদ, তার সাথে কাউকে শরীক করা যায় না। আর একটা গুণের কথা এখানে বলা হয়েছে, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, তিনি কারো কাছে যেতে হয় না, সকলকেই তিনার কাছে চাইতে হবে।
তিনি হলেন অনার অফ পাওয়ার, দ্য মোস্ট স্ট্রং, তিনি হলেন সুপার পাওয়ার। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে মেয়ে নেই, আল্লাহ পাকের মা বাবা নেই, সুতরাং আল্লাহ পাকের কোনো ছেলে নেই, মেয়ে নেই, আল্লাহ পাকের কোনো সন্তানাদি নেই, আল্লাহ পাকের কোনো বংশ পরিচয় নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই খবর যখন দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেন তারা তো হেদায়েতে চলে আসলো, আর যারা হেদায়েত পেল না তারা আজও পর্যন্ত শিরকি গুনার মধ্যে লিপ্ত রয়েছে। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। শরীক স্থাপন করলে এই মুশরিকি গুনায় যদি আপনি লিপ্ত হয়ে যান, শিরকি গুনায় লিপ্ত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি কোরআন শরীফ বের করলে 4 নাম্বার পারা থেকে সূরাটা শুরু হয়েছে। এই সূরার নাম হতেছে সূরা আন-নিসা। 176টা আয়াত আছে। এখানে আয়াত সংখ্যা হলো প্রথম 48, দ্বিতীয় আয়াত সংখ্যা হলো 116। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি চাইলে সকল গুনাহকেই ক্ষমা করে দেব, কিন্তু যারা শিরকি গুনাহ করে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেব না। ক্যান্সারের অ্যানসার হয়, কিন্তু আপনি শিরকি গুনাহে লিপ্ত হলে এর কোনো অ্যানসার নাই। ক্যান্সারের অ্যানসার হয়। আপনি আমাদের বরপেটা যান, বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ প্রথমে হলো, এর পাশাপাশি টাটা কোম্পানির থেকে বিশাল একটা অঙ্কের টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে এখন ক্যান্সার হাসপাতাল করেছে। আপনি গেলে ওখানে ট্রিটমেন্ট হতে পারেন। কিছু লোক ভালো হয়ে যাচ্ছে, আল্লাহ যাকে সুস্থ করেন, আল্লাহ যাকে ভালো করেন, ট্রিটমেন্ট করে ভালো হয়। তাহলে ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকি গুনার অ্যানসার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যখন গুনাহ ক্ষমা পাবে না যাবে কোথায়? 6 নম্বর পারা আপনি বের করলে সূরা আল মাইদা 120টা আয়াতের ভিতরে এ হচ্ছে 72 নম্বর আয়াত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিরা শিরকি গুনাহে যারা লিপ্ত হয়ে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা তো করবই না, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব, জাহান্নাম তাদের জন্য ওপেন করে দেব, আর কিয়ামতে তারা কোনো সাহায্যকারী তালাশ করে পাবে না। এজন্য মুশরিকি গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকেও বাঁচাতে হবে। হযরতে লুকমান আলাইহিস সালাম কোরআনে কারীমের ভিতরে সূরা লুকমান বলে একটা সূরা পেয়ে যাবেন। টোটাল আয়াত হলো 34টা, 12-13 আয়াত স্টাডি করলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। এখানে হিকমত দিয়া মতলব হলো আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞান, কমন সেন্স আল্লাহ পাক দান করেছিলেন। যখন মানুষ কমন সেন্স পায়, ওই আল্লাহকে ভুলে না, আল্লাহকে চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব সম্পর্কে তার ভিতরে জ্ঞান চলে আসে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্তর দিকে এবং আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকালে তখন সে আল্লাহকে খুঁজে খুঁজে বের করতে পারে যে এই সবগুলোর সৃষ্টি হচ্ছেন আল্লাহ পাক। ওই আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে আমাকে তাওহীদের ভিতরে ঢুকতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, হযরত লুকমান নিজের সন্তানকে কি নসিহত করেছিলেন আল্লাহ পাক কি সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন।
ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান সর্বপ্রথম সন্তানকে যে নসিহতটা করেছিলেন সেটা বলেছিল, ও আমার প্রাণের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। শিরকি গুনাহটা হলো মস্ত বড় জুলুম, এই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করে না। সুতরাং আমরা নিজেরাও শিরকি গুনাহ থেকে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে শিরকি গুনাহ থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আপনি শিরকি গুনাহ থেকে নিজে বাঁচবেন, সন্তানকে বাঁচাবেন। কেমনে বাঁচাবেন? আমার মতন একজন হুজুর যদি বলে, ওই যে আমাদের আসামে মুস্তফা কামাল আজহারি ভণ্ড, সে বলে মুসলমানেরা নাকি দুর্গা পূজায় যাওয়া লাগবে। এখন সেই যদি এই কথা বলে, আপনারা তো বিভ্রান্ত হবেন, আপনাদের তো কোরআন হাদিসের নলেজ নেই, জ্ঞান নেই। তো আমার মতন এক মৌলানা সাহেব যদি বলে ফেলে যে না, মুসলমানরা দুর্গা পূজায় যাবে, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা সেখানে উল্লাস করবে, আনন্দ করবে, মূর্তি পূজা করবে, এই বক্তব্য যদি একজন আলিম নামের জালিমের মুখ থেকে শোনেন, তাইলে আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন। কথা বলে ঠিক না? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 1 নাম্বার পারার ভিতরে সূরা বাকারা 286টি আয়াতের হচ্ছে 140 নাম্বার আয়াত। এরকম জালিম আলিমের বিরুদ্ধে আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে বক্তব্য দিয়ে গেছেন। ওয়ামান আযলামু দিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওর চাইতে বড় জালিমকে, যিনি কি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়াটাকে লুকাইয়া দিয়া জনগণকে খুশি করার জন্য, হিন্দুদেরকে খুশি করার জন্য, আরএসএস কে খুশি করার জন্য কে বলে, পাশাপাশি আমার বন্ধুগণ হিন্দুদেরকে খুশি করার জন্য, আরএসএস কে খুশি করার জন্য মুস্তাফা কামাল আজহারি বলে যে তোমরা দুর্গা পূজায় যেতে হবে। অথচ আল্লাহ পাক বলছেন এমনটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ফতোয়া আসে নাই, বরং মুসলমান মূর্তি পূজা তো করবেই না, মূর্তি পূজাকে সাপোর্ট পর্যন্ত করতে পারবে না। দলিল কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা ইয়াসিনের পর একটা সূরা পেয়ে যাবেন। এই সূরাটা যখন আপনি স্টাডি করবেন, 182টা আয়াত আছে। সূরার নাম হলো সফাত। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাতারের মধ্যে দাঁড়িয়ে শিরকি গুনার বিরুদ্ধে তারা সংগ্রাম করবে, লড়াই করবে, ওটাকে বরং সাপোর্টই করবে না। হযরতে ইব্রাহিম নবীর কাছ থেকে আপনি সবক নেন, কোন সুবহানাল্লাহ। জগাদি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, जगह दी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। सुबहानाल्लाह। এই পৃথিবী খেল তামাশার জায়গা নাই, দেখো শিখো, উপদেশ গ্রহণ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ ওর জাতির সঙ্গীরা এবং বাবা সহ সকলেই ধরছে, চলো মেলায় চলে যাই, ওইখানে মূর্তি পূজা করা লাগবে, মূর্তি পূজার সম্মুখে নজরানা পেশ করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভাবনা চিন্তা করলেন, কন্যা সুবহানাল্লাহ। একটু ভাবনা চিন্তা করে আকাশের দিকে তাকাইছে। এই কথা কোরআন শরীফে এসেছে, আয়াত সংখ্যা এই সূরায় 23 নাম্বার পারায় সূরা ইয়াসিনের পরে যে সূরাটা, সূরা সফাত 182টা আয়াতের ভিতরেতে আয়াত সংখ্যা 88, 89 এবং 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, فنظر نظرة في النجوم فقال إني سقيم। তিনি একটু আকাশের দিকে তাকালেন, তারকারাজির দিকে একটু তাকিয়ে একটু ভাবনা চিন্তা করে তিনি তারপরে নিচের দিকে তাকায়া উপস্থিত ব্যক্তিদেরকে বললেন, যারা মেলায় নিয়ে যাবে, মূর্তি পূজা করার জন্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, তখন তিনি বললেন, আমি হলাম অসুস্থ, আমি তোমাদের সঙ্গে হতে পারবো না। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন। এখন তাহলে কথাটা কেমন হলো? নবীরা তো কখনো মিথ্যে কথা বলে না। তিনি শারীরিকভাবে অসুস্থ নয়, সুস্থ ছিলেন, কিন্তু আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এখানে অসুস্থ দিয়ে কি মতলব? অসুস্থ হচ্ছে আমরা
দিলের ভিতরে আমাদের একটা বেমার আছে, এই রোগে আমরা সকলেই আক্রান্ত। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 1 নম্বর পারার ভিতরে আপনি পেয়ে যাবেন 10 নম্বর আয়াত সূরা বাকারার ভিতরে এসেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন তারা অসুস্থ, তাদের দিল আছে অসুস্থ। এই অসুস্থর ট্রিটমেন্ট না করা হলে দিনে দিনে দিন বাড়তেই থাকে, বেমার বাড়তেই থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে যে অসুস্থর কথা বললেন, যে আমি অসুস্থ হলো আমার কলবের দিক দিয়ে আমি অসুস্থ, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজার জন্য চেষ্টা করছি। কার ইবাদত করতে হবে আমি খোঁজার চেষ্টা করছি, ওই আল্লাহর ইবাদত করে আমি আমার দিলকে সুস্থ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন সূরা আর-রাদ, ওইখানের ভিতরে আপনি ঢুকলে ওখানে বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন তোমার দিলটা আল্লাহ পাকের স্মরণ জিকির ঈমান দিয়ে পরিপূর্ণ হলে ওই রূহটা সুস্থ হতে পারে, দিলটা সুস্থ হতে পারে, নাইলে আমরা সকলেই অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? কবি বলেছিলেন, মুঝে ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, जिंदगानी इबारत है तेरे जीने से। ওই আমার আত্মা তুই যেন মরে না যাস, তুই যদি আল্লাহকে চিনতে না পারিস, আল্লাহর ইবাদত করতে না পারিস, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার হতে না পারিস, তাইলে তো তুই মরেই গেলি। সুতরাং বলছিলাম কবি কি সুন্দর করে বললেন, দিল তুই যেন মরে না যাস, আল্লাহকে চিনতে না পারলে তুই তো মরেই গেলি। কোরআনে কারীম এবার শোনেন, কবির কথা শুনলে এবার কোরআন শরীফের কথা শোনেন। 9 নাম্বার পারা আপনি বের করবেন, আপনারা নিচুতে আছেন আমরা উঁচুতে আছি। একটা অধ্যায় আছে সূরা আল আরাফ 206টা আয়াতের 179 নাম্বার আয়াতটা একটু টেস্ট করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। লক্ষ্য করুন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি বলেন, এই আয়াতটা লক্ষ্য করলে আল্লাহ পাক অধিকাংশ জিন এবং মানবের জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি এজন্যই যে আমি আল্লাহ পাক তাকে দিল দিলাম, তাকে আমি চক্ষু দিলাম, দিমাগ দিলাম, কল্প দিলাম, কমন সেন্স দান করলাম, তারপরেও সে দিল দিয়ে আমাকে সে অনুশোচনা করলো না, ব্রেন দিয়ে আমাকে বুঝলো না। আমি চোখ দিলাম, আমি আল্লাহ পাকের ইসলামকে সে অনুসরণ করলো না, কোরআন পড়লো না। আমি আল্লাহ পাক তাকে আমি কান দিলাম, এই কান দিয়া ইসলাম বুঝলো না, এই কান দিয়া কোরআন পড়ে আমার প্রতি ঈমান আনয়ন করতে পারলো না। আল্লাহ পাক বলেন সে হলো চতুষ্পায়ী জানোয়ার, এই জানোয়ারের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক আরো এক্সট্রা করে বলছেন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন বললেন? দেখবেন কুত্তা আপনি পুষেছেন, বাড়িতে থাকলে ও মালিক যখন বাসায় আসে সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলে। মালিক না থাকে অন্য কেউ যদি আসে, সে কুত্তা কে বলে কুকুরটা বড় বড় শব্দ দেবে, আওয়াজ দেবে, মালিককে বুঝিয়ে দেবে তোমার বাড়িতে চোর ডাকাত ঢুকছে, চলে আসো। তাইলে সে মালিকের খেয়ে মালিককে চিনে। আর এই পৃথিবীর কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু মুশরিক যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, সব বক্ষণ করছে, আল্লাহর জমিনে থাকছে, ওই আল্লাহকেই সে চিনতে পারলো না, ওই আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, ওই আল্লাহকে অস্বীকার করলো, ও হলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। ওদের জন্যই আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। কথা বলো ঠিক কিনা? সুতরাং এজন্য মুসলিম সম্প্রদায় মূর্তির সাথে কোনো সম্পর্ক করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ পাকের এক্সাম্পল নিতে এসে আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন। আমি আয়াতটা দেখায় দেব। 17 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজের ভিতরে সূরা কে বলে সূরা আল হজের 78টা আয়াতের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া
আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, আমি আল্লাহ পাকের কাছ থেকে একটা এক্সাম্পল তোমরা গ্রহণ করো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা অর্চনা করো, ওই মূর্তিগুলা যে বানাও 8টা 10টা করে হাত তাদের তৈরি করা হয়। আল্লাহ পাক বলেন, এত তোমরা মনে করো ওদের ক্ষমতা তোমরা মনে করো, কিন্তু আসলে তো নেই, জিরো পাওয়ার। ওরা একটা মাছিও বানাতে সক্ষম নয়, বরং ওদের নাকের ডগায় যখন নজরানা দেওয়া হয়, দুধ কলা ভরিয়ে দেওয়া হয়, ওই নাকের ডগায় বসে মাছি দুধ খেয়ে পেশাব করে যায়, পায়খানা করে যায়, ওকেও তাড়ানো সক্ষম হয় না। কথা বলেন ঠিক না? সুতরাং তোমরা নিজেরা দুর্বল, আবার দুর্বলের কাছে চলে গেলে অতএব তোমরা কিছুই তার কাছ থেকে তোমরা পাবে না। ওখান থেকে তোমরা ফেরত চলে এসে আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করো আর আমাকে ডাকতে থাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আমাকে বলা হচ্ছে, সূরা ইখলাসের তাফসীর করি 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বেনিয়াজ বেপরোয়া। এই সমাজ শব্দের বিপরীত একটা শব্দ আছে, ওর নাম হলো সনাম। সনাম মানে হলো মূর্তি, আর সমাদ হলো পাওয়ারওয়ালা আল্লাহ। ডিফারেন্স না? হাদিসের ভিতরে যে বিশ্ব নবীর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে, সে যে মূর্তি পূজা করত, একটা মূর্তি নিয়ে ওর হাত নাই পা নাই ভাঙ্গা আছাড় মেরেছিল। তারপরে নবীজির কাছে এসে বলল যে, হুজুর, আজকে আমার এর আসলতা বিশালতা ধরা পড়েছে, এই যে কত পাওয়ারের আমি বুঝে ফেলেছি, আমি আজকে ইসলাম কবুল করতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন জিজ্ঞেস করলেন, কেমনে করে তুমি হেদায়েত পেলে যে তুমি মুসলমান হয়ে যাবে, ইসলাম কবুল করবে? তখন বলল, আমি আমাদের বাপ দাদার আকীদা অনুযায়ী এই মূর্তিকেই আমি রব বলে মেনে নিয়েছিলাম। এই মূর্তি আমার রব, এই মূর্তি আমার সব, এটা আমি ভেবেছিলাম। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। কথা বলুন ঠিক না? লিল্লাহি তাকবীর। কয় আমি একদিন ওকে সব সময় সাথে রাতি ওর কাছ থেকে দোয়া চাই, ও যেন আমার সংসারে বরকত নাজিল করে, আমার ছেলে সন্তানে বরকত নাজিল করে, আমার যেন চতুর্দিকে কল্যাণ করে, অকল্যাণ যেন আমাকে স্পর্শ না করে। এই জন্য আমার এই রবকে আমি সব সময় সাথে রাখি। কিন্তু একদিন প্রাকৃতিক ডাক আসলো, পেশাব অথবা পায়খানা আমার চলে আসলো। তখন মনে করলাম পেশাব করতে যাব, পায়খানা করতে যাব, আমার রবকে আমি ওইখানে পায়খানায় নাপাক জায়গায় কেমনে নিয়ে যাই। এই জন্য রাস্তার পারে ওকে সুন্দর করে বসাই আমি চলে গেলাম। আমি যখন পায়খানা সাইরে আসলাম, দেখলাম ওর শরীরের মধ্যে কি যেন পানি টপকাচ্ছে, পানি পড়তেছে। আমি মনে করলাম রবের শরীরে যদি পানি পড়ছে, নিশ্চয়ই এটা কোনো রহমতের পানি হবে। আর আমি এই রহমতের পানি মনে করে ওর গায়ের মধ্যে চাটতে শুরু করলাম। যখন চাটতে শুরু করছি, তখন তিতা তিতা টক টক গন্ধ আসে। শুনতেছেন কথা? তিতা তিতা টক টক গন্ধ আসে। বললাম যে রবের শরীরের মধ্যে যখন পানি পড়বে, রহমতের পানি পড়বে, এটা টক টক হবে কেন, তিতা তিতা হবে কেন, গন্ধ গন্ধ হবে কেন? এটা তো মিষ্টি হওয়ার কথা, এটা সুগন্ধ হওয়ার কথা। তখন এই কথা ভেবে আমি এদিক ওদিক তাকালাম। এদিক ওদিক তাকাইয়া দেখি একটু দূরেই একটা কুকুর ওখানে দাঁড়িয়ে আছে, আর ওর নিচ থেকে কিছু পানি পড়তেছে। মানে সে যে কেবল পেশাব করে গেছে, তার কিছু অংশ এখনো পড়তেছে। তখন আমার বুঝতে বাকি রইল না, এটা আসল রহমতের পানি না গজবের পানি। হাদিসের ভিতরে এসে ওই দিনে আল্লাহ রসুল হালকা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, সত্যিকারই তুমি আসল বুঝতে পেরেছ, ওর কোনো ক্ষমতা নাই, ও তোমার কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। তখন ওই সাহাবীর সঙ্গে সঙ্গে নবীজির হাত ধরে মুসলমান হয়ে যায়। পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।